রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের এপিসোডের সেই কাঙ্ক্ষিত ঘটনায়। এই ঘটনাটি অনেক আগের। মূলত এই ঘটনাটি এই শোভন দাস ওনার এক সহকর্মীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তাও সেটা শুনেছিলেন আরো অনেক আগের, মানে অনেক সময় আগে বলতে হবে, প্রায় বলা চলে 250 বছর তো হবেই কমপক্ষে, বা এরকম কাছাকাছি সময় হবে। এই ঘটনাটি আসলে মুখে মুখে চলে আসছে। মানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার ছেলের কাছে বলেছে, সেই ছেলে তার ছেলের কাছে বলেছে, এইভাবে আস্তে আস্তে আজকের এই অবস্থানে এসেছে। এই কারণে ওই ঘটনাটির স্থান, সময়, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির একদম আসল নাম, এইগুলো জানাটা বেশ কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বুঝতেই পারছেন, যেহেতু এতদিন আগের এই ঘটনাটির সূচনা যখন ব্রিটিশ সরকার ভারতে রাজত্ব কায়েম করেছিল, তখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের বেশ অনেকদিন পরেই ব্রিটিশ সরকার জমিদারি প্রথায় বেশ কিছু পরিবর্তন আনে। নতুন নতুন নিয়ম চালু করে তারা নিজেদের সুবিধার্থে, খাজনা আদায়ের ক্ষেত্রে আর মানুষকে শোষণের জন্য। তো এই যে জমিদারদেরকে যে একটা টার্গেট দিয়ে দিত যে এত টাকা দিতে হবে, জমিদাররা এই টাকাগুলো আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচারের নতুন নতুন পদ্ধতি চালু করত। এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি দিয়েছেন শোভন দাস, উনি ভারতের লোক হলেও ঘটনাটি কিন্তু আজকের বাংলাদেশের পঞ্চগড়ের কোনো একটা জায়গায় ঘটেছিল। এই পঞ্চগড়ে দেবধর দেব সিংহ নামে একজন জমিদার ছিলেন বলে জানা যায়। পঞ্চগড় হলো 5টি গড় বা গ্রাম, একত্রে পঞ্চগড় বলা হতো। এই যে জমিদার দেবধর, তো উনি খুবই দাম্ভিক এবং অত্যাচারী। খাজনা আদায়ের জন্য তিনি প্রজাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করতেন। কেউ যদি বিন্দু মাত্র তার বিরোধিতা করত বা তার সাথে কোনো তর্কে লিপ্ত হতো, তাহলে সেই ব্যক্তিকে গ্রামের সকল মানুষের সামনে পেয়াদা দিয়ে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হতো। না হলে তাকে জীবন্ত অবস্থা